অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের 1 থেকে 5 লাখ টাকা ঋণ দেবে এমন ভুয়া প্রলোভনে সারা দেশ থেকে লাখো মানুষকে ঢাকায় জড়ো করা হচ্ছিল। রোববার রাত থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। তবে পুলিশ এবং শিক্ষার্থীরা তাদের ফেরত পাঠিয়েছেন। পুলিশ জানায় একটি চক্র কৌশলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা ছিল তাদের। প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভুয়া গণ অভ্যুত্থান ও প্রতিবিপ্লবের ডাক দেয়া চক্রের হোতাদের খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশের সাধারণ মানুষদেরকে তারা ভুল বুঝাইছে যে শাহবাগ মোড়ে গেলে একটা মহাসমাবেশ করব, এখানে আমরা বিনা সুদে লোন দেওয়ার জন্য আইন পাস করা হবে এবং এখানে আসলে বিনা সুদে প্রত্যেককে 10,000 থেকে 20,000, 15,000, 1 লক্ষ টাকা বিনা সুদে লোন দেওয়া হবে। এই মেসেজটা সাধারণ মানুষকে দিয়ে সারা বাংলাদেশ থেকে তারা একটা মহাসমাবেশ করার জন্য শাহবাগে আসার চেষ্টা করতেছিল। সেটা আমরা এই ধরনের কোনো নিউজ আমাদের কাছে নাই, সরকারেরও এই ধরনের কোনো পরিকল্পনা নাই যে বিনা সুদে লোন দিবে বা আইন পাস করবে। এটা সাধারণ মানুষকে আমরা বুঝায় ফেরত দিচ্ছি ভাই, এই ধরনের কোনো কার্যক্রম শাহবাগ থানা এলাকায় নাই। এটাই আমরা দায়িত্ব। সেটা আমার জানা নাই রাজনৈতিক দলের কিনা, কিন্তু এগুলো লোক অ্যারেস্ট আছে যারা নিতে। এটা সঠিক তথ্যটা আমার কাছে নাই, এটা তো মিডিয়ার কাছে জানতে পারবেন। আমাদের যে ডিসি মিডিয়া স্যার আছেন তার কাছে সঠিক তথ্যটা দিলে আপনারা জানতে পারবেন বিষয়টা। না, বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন রংপুর, দিনাজপুর আমরা জিজ্ঞেস করলাম, কুড়িগ্রাম থেকে আসছেন, নারায়ণগঞ্জ থেকে আসছেন, কামরাঙ্গীরচর থেকে আসছেন। টিএসসি এলাকায় আমি তো আসলাম 10টার দিকে, আমি খন্ড খন্ড করে বাসে বা আসতেছিলাম, আমি ফেরত দিয়ে দিচ্ছি। বাসে যেগুলো আসছে আমরা 4-5টা বাস ফেরত দিচ্ছি। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। ওই দিন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করা হয়। ওই আদেশের পর রাজধানীতে আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। তারা নীতিমালার মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি দাবি করছেন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের 7 রাস্তা এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 28 জন আহত হয়েছেন। রোববার মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির জেরে 2 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। রাত 10টা থেকে প্রায় 1 ঘণ্টা 2 পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এরপর এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিটাক মোড়ে অবস্থান নিয়ে উত্তর দিকে বুটেক্স এবং দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেন। এখনও 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক
রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। এদিন কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষে শুনানি শেষে বিচারক তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিন্দু বিন্দু কুয়াশার ফোঁটা জানান দিচ্ছে শীতের আগাম বার্তা। উত্তরের জেলা গাইবান্ধায় এখন শীতের আমেজ। তবে শীতের বার্তা জনজীবনে স্বস্তি দিলেও নদী ও চরাঞ্চলের ছিন্নমূল মানুষের জন্য অনেকটাই কষ্টকর। এদিকে জেলার দোকানপাটে ল্যাপ, তোশক আর মোটা কাপড়ের কেনাবেচার ভিড়ও বেশ বেড়েছে। চলতি মৌসুমে শীতের তীব্রতা বৃদ্ধির বার্তায় অসহায়দের জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার দাবি করছেন মানবিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে। প্রতিনিধি আফতাব হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। উত্তরের জেলা গাইবান্ধায় এখন শীতের আমেজ। দিনের বেলায় সূর্যের উঁকিঝুঁকিতে তাপমাত্রা ওঠানামা করলেও বেলা গড়ার সাথে সাথে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে তাপমাত্রা কমে যায়। এতে সন্ধ্যা পড়ার সাথে সাথেই ঘরে ফিরতে হয় মানুষজনকে। শীতজনিত দুর্ভোগ দেখা দিচ্ছে দরিদ্র পরিবারের নারী, বয়স্ক ও শিশুদের। শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। শ্রমজীবীরা বেলা না ওঠা পর্যন্ত কাজকর্মে যেতে পারছেন না, আর এর প্রভাব পড়ছে আয় উপার্জনের ওপর। শীতের কারণে আমরা মাঠে ঘাটে যাওয়ার পাচ্ছি না। এই যে দেখেন আমার শহর অঞ্চলে আমরা কি কষ্টে চলাফেরা করি। ঠান্ডা নাই গেছে মুখ, তাই আমরা কাম খাইছে না, গরম বুঝলেন, খাঁচারি বান্ধব, হ্যাঁ, কামত যাওয়া নাকি বেলা হয়ে গেল। আমরা তো মনে করেন চর এলাকার মধ্যে শীত বেশি, শীতের কাপড় তো আমরা মনে করেন পাই না। সরকারে যদি দিত তাহলে একটু সুবিধা হইতো। তবে এবছর তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষজন, যার কারণে পুরোপুরি শীত নামার আগেই সাধ্য ও সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনছেন নিম্ন আয়ের মানুষরা। প্রচুর শীত পড়ছে, এর জন্য আমরা বাচ্চাদের জন্য এখানে আসছি। শীতের কাপড় দেখতেছি, ভালো লাগতেছে, নিতেছি। যে অবস্থা শীতের, তাতে দাম মোটামুটি আছে। গত বছর শীতের কাপড় তেমন বেচাকেনা না হলেও চলতি বছরের নভেম্বর মাস থেকেই ভালো বেচাকেনা হচ্ছে এবং দামও সাধ্যের মধ্যে বলে জানান বিক্রেতারা। শীতের বস্ত্র তো এখানে বড় লোকরা নেয় না, সাধারণ গরিব মানুষেরাই কেনে, যার জন্য আমরা একটু সীমিত লাভই দিচ্ছি। কাস্টমারও বেশি আসতেছে, নিয়ে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি দাতা সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন সচেতন মহল। সরকারের পাশাপাশি এবার বিত্তশালী যারা আছেন সমাজের, যারা আমাদের সামর্থ্যবান মানুষ আছেন, আমরা যারা প্রতিষ্ঠান আছি, আমি আশা করব আমরাও তাদের সহযোগিতায় এগিয়ে আসব। শীতের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ দিক থেকে জানুয়ারি মাস পর্যন্ত কয়েক দফা শীতের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে গাইবান্ধায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার এ অধ্যাদেশের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সংসদ না থাকায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি বিরাজ করার বিষয়টি রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হওয়ায় এ অধ্যাদেশ জারি করা হয়েছে। এর আগে গত 20 নভেম্বর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের সভায় 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে খসড়া অনুমোদন এবং অধ্যাদেশ জারির সিদ্ধান্ত হয়। বিদেশে বসে কেউ মানবতা বিরোধী অপরাধ করলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তা আমলে নেওয়ার সুযোগ রেখে অধ্যাদেশ জারির এ উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তবে সেদিন আইন সংশোধনের খসড়ায় রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠনের শাস্তির বিধান রাখা হয়নি। বাংলাদেশে যে কয়টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর। পাহাড়, পানি আর পাথরের মিতালিতে মুগ্ধ হতে প্রতিনিয়তই দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এখানে। তবে বর্তমানে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও পাথর চুরির কারণে পর্যটকদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে পর্যটন স্পটটি। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষের অবহেলা আর অব্যবস্থাপনার কারণে পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন সাদা পাথর থেকে। সিলেট থেকে মৃণাল কান্তি দাসের রিপোর্ট জানাচ্ছেন, ক্যামেরায় ছিলেন শাহিন আহমেদ।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রটি দেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। পাথর, পানি ও পাহাড়ের অপূর্ব সমন্বয় সাদাপাথরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। প্রতিদিন এখানে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। বর্তমানে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার কিছু পর্যটকের সমাগম দেখা গেলেও অন্যান্য দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়ে না। নিয়মিত পাথর চুরি ও পর্যটন কেন্দ্রে পানি কম থাকার কারণে সাদা পাথর নিয়ে আগ্রহ কমছে পর্যটকদের। আগে আইসি, আগে জেলা সুন্দর আছে, এরকম সুন্দর নাই অনকে। একেবারে পুরোটাই চেঞ্জ। আগের যে পাথরগুলো ছিল সবাই মানে আস্তে আস্তে ধীরে ধীরে উদা হয়ে যাইতেছে সব পাথরগুলো। এখানে অনেক কিছুই সুন্দর আছে, কিন্তু বাট আরেকটু পানি এবং কি যদি খাবার পানির ব্যবস্থাটা আরো ভালো হয় তাহলে আরেকটু ভালো হইতো এই জায়গায়। এই নদীতে পর্যটক কম আসার কারণটাই লই একটা পানি নাই। এই পানিটা যদি সরকারিভাবে কোনো খনন করিয়ে দেওয়া হইতো তাহলে পর্যটকদের জন্য খুব ভালো লাগতো। পর্যটকরা বলছেন সাদা পাথরে যাওয়ার প্রতি চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের। এছাড়া পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত টয়লেটের অভাব ও নারী ও শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। নিরাপত্তা ব্যবস্থাও পর্যটকদের মধ্যে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ আর কি। আসা যাওয়ার যে নৌকার ব্যবস্থা সেটাও সুন্দর, তবে এখানে ওই যে পানির ব্যবস্থাটা ভালো থাকলে ভালো হতো। সার্বিক যে নিরাপত্তার বিষয়টা আমার মনে হচ্ছে এখানে একটু ঘাটতি আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল টিমের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি টুরিস্ট পুলিশের একটি ইউনিট চালুর চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে যদি আমরা টুরিস্ট পুলিশের একটা টিম বা একটা ক্যাম্প যদি আমরা আনতে পারি তাহলে অনেকাংশে পর্যটকদের যেই অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। এ ব্যাপারে আমরা আমাদের ইতিমধ্যে কথা বলা আছে এবং আমরা আরও কথা বলবো, পত্র আলাপ করব। পর্যটকদের সার্বিক নিরাপত্তা, টয়লেট ও অন্যান্য অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান না হলে সাদা পাথর পর্যটন কেন্দ্র তার হারানো গৌরব ফিরে পাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। মৃণাল কান্তি দাস, মাই টিভি।